আচ্ছা, তোমাদের দ্বিতীয় দিনের যে পরীক্ষাটা হয়েছিল, দ্বিতীয় দিনের পরীক্ষার রেজাল্টটা আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে দেখতে পাওয়া যাচ্ছে টোটাল কোশ্চেন কতগুলো ছিল? 20টা ছিল, কিন্তু কোশ্চেন তোমার 20-র মধ্যে যে নামটা লেখা ছিল না, নেম, ওটাও অ্যাজ এ কোশ্চেন হিসাবে চলে এসেছিল, ঠিক আছে? মানে নামটাকেও আমি কোশ্চেন সিলেক্ট করে দিয়েছিলাম, যে কারণে এই না চলে আসো নামটাতে কোশ্চেন বলতে এই পরীক্ষা নেওয়ার সময়তে নেমটাকে আলাদাভাবে রাখতে হতো, ঠিক আছে? যে কারণে ভুলটা দেখা যাবে, কিন্তু ভুল নয়। ওকে, দেখো এইখানে কে কত পেয়েছো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ভেবে নেবে 19-এর মধ্যে পরীক্ষা, ঠিক আছে? নামটা তো ভুল সবারই, 20-তে 20 কেউ পাইনি, দেখো পেয়েছে? পাইনি, আমি তো 15 পেয়েছি। দেখো, হ্যাঁ 20-তে 20 কেউ পায়নি, কেননা 19 যদি কেউ পেয়ে থাকে সে 100% নাম্বার পেয়েছে, ঠিক আছে? তো রিতম 18, ঠিক আছে? পিয়াসা 14, রাজকুমার 17, সৌমালি 19। তাহলে 19 যে পেয়েছে সে 100% নাম্বার পেয়েছে। সৌমালির একমাত্র 100% ঠিক হয়েছে। রোহিত 16, এই তো পাইনি, আরো কম পেয়েছে, ঠিক আছে? পিয়ালি 16, শ্রাবণী 16, রচনা 14, স্বর্ণদীপ 15, সন্তু 16, সৌমিক 18, গোপাল 13, ঠিক আছে? বিশ্বজিৎ 15, রিতম 14, আর পূজা 16, কোয়েল 12, জিৎ, ঠিক আছে? তাহলে এই কজন পরীক্ষা দিয়েছিলে তোমরা? এই কজন পরীক্ষা দিয়েছিলে, ঠিক আছে? কোশ্চেনগুলো নিয়ে আমি এবার তোমাদের আলোচনা করবো বলেছিলাম, কোশ্চেনগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাইক্রোফোনের সমস্যা, যে কারণে এটা নিতে হচ্ছে। আচ্ছা, ফর্ম 2 নম্বরটা না, এটা ছিল প্রথম, এটা হচ্ছে 2 নম্বর। যারা যারা পরীক্ষা দাওনি, ঠিক আছে, এইরকম ভাবে পরীক্ষা কিন্তু চলতে থাকবে। গ্রুপে আমি দেব এরকম লিঙ্ক। এখানে এই যে নামটা লেখা, এখানে নাম লেখার জায়গা থাকবে। এটা 1 পয়েন্ট, মানে এটার জন্য 1 পয়েন্ট সিলেক্ট করা ছিল, কিন্তু ঘটনা হচ্ছে যে এইটা তো কোশ্চেন নয়, যে কারণে এটাকে ভুল দেখাচ্ছিল। হ্যাঁ, এটার উত্তর কিছুই না, ঠিক আছে? উত্তর দেওয়া নাই বলেই তো এখানে একটা প্রশ্ন যার 4টে অপশান আছে, ঠিক আছে? এদের মধ্যে কোনো একটা অপশান ঠিক আছে, ঠিক আছে? যে কারণে আমি কি হয়েছে ঠিক আছে বলে এইখানে তোমার এটা কোশ্চেন হিসাবে ট্রিট করছে, কিন্তু এখানে তো অপশান নেই, যেখানে কোশ্চেন হিসাবে ট্রিট করছিল না বলেই বারবার এটাকে ভুল দেখাচ্ছিল। তাই মানে এটা ভুল নয়, ভুল দেখালে এটা কিন্তু ভুল নয়, ঠিক আছে? যদি আগামীতে এরকম সমস্যা হয় তাহলে এটাকে ভুল ধরবে না, এখানে কোশ্চেনের অ্যান্সারটা দিবে। তোমরা ভিউ রেজাল্টে গিয়ে সঠিকটা দেখতে পাবে। ওকে, তো এই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব তোমাদের। এগুলো কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসবে। এবার ঘটনা হচ্ছে, আলোচনা করার আগে কার কোন জায়গায় প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নোট করবে, যে কোন প্রশ্নটা বুঝতে পারিনি। তোমরা তো সঠিক উত্তরটা দেখতে পাবে, পরবর্তীতে সঠিক উত্তরটা দেখতে পাবে যখন ভিউ স্কোর করবে তখন, ঠিক আছে? তাহলে তখনই তোমরা দেখবে যে কোন প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারোনি, সেই প্রশ্নগুলো নোট করে নিয়ে এসে আমাকে ক্লাসে বলবে যে আমার এই প্রশ্নতে সমস্যা হচ্ছে। ওকে, আমি পরে আবার প্রশ্ন দেবো তোমাদের। এটা তো ফান্ডামেন্টালস থেকে দিলাম, তারপরে এমএস ওয়ার্ড থেকে আসবে, এক্সেল থেকে আসবে, পাওয়ার পয়েন্ট থেকে আসবে, ঠিক আছে? প্রত্যেকটা, এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই থাকবে। আজকে তোমাদের পরীক্ষা কিভাবে হয় দেখাবো বলেছিলাম, তাই না? এক্সাম কিভাবে হয়, ডেমো লিঙ্ক ওপেন হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে একবারই সাবমিট করতে পারবে কিন্তু পরীক্ষাটা, ঠিক আছে? দ্বিতীয়বার করা যাবে না। ডেমো লিঙ্ক, অনলাইন এক্সাম ডেমো। আচ্ছা, তোমাদের যখন অনলাইন পরীক্ষা হবে, এইখানে তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং একটা মানে রেজিস্ট্রেশন আইডি, একটা আইডি দেওয়া হবে এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে, ঠিক আছে? আইডি আর পাসওয়ার্ড
আইডি দিতে হবে, এটা তো ডেমো যে কারণে ওয়াইসিটিসি লেখা আছে, আর একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে। সেখানে পাসওয়ার্ড দেওয়ার পর অনলাইনে কম্পিউটারে বসে যখন তোমরা এখানে সাবমিট করবে, সাবমিট বাটনে ক্লিক করবে এখানে, ঠিক আছে, তখন তোমার এইরকম একটা পেজ খুলবে। ওকে, এখানে নিজের নামটা দেওয়া থাকবে, ফার্স্ট নেমটা দেওয়া থাকবে এবং কিছু ইনস্ট্রাকশন এখানে লেখা থাকবে, নির্দেশাবলী, যেগুলো তোমাদের পড়ে নিতে হবে। ওকে, বাংলাতেও লেখা থাকবে, ইংরেজিতেও লেখা থাকবে, ঠিক আছে। ইনস্ট্রাকশন পড়বে না পড়বে, কারণ আমি ইনস্ট্রাকশন আগে থেকেই বলে দেবো কি করতে হবে না করতে হবে। ওকে, আর এইখানে এই বাটনটা সবুজ কালারের যতক্ষণ না হবে, এখানে তোমার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে তোমাকে এগ্রিমেন্টে সাইন করতে হবে, টিকমার্ক দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ যত রকমের টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার দেওয়া হয়েছে সেগুলোকে সাইন করতে হবে। ওকে, প্রসিড নাও এসছে, প্রসিড নাও ক্লিক করবে। প্রসিড নাও ক্লিক করার পর এইখানে পরীক্ষার উইন্ডোটা খুলে যাবে। এইটাতে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যায়, স্ক্রিনটা মানে পুরো ফুল স্ক্রিন হবে, অর্থাৎ এখানে মিনিমাইজ, ক্রস, এই সমস্ত সাইনগুলো দেখাবে না, ঠিক আছে। এগুলো থাকলে অনেক সময় কি ক্রস করে দেয়, বন্ধ করে দেয়, সমস্যা হতে পারে, যে কারণে তোমার এটা ফুল স্ক্রিন করে নিতে হয়। পরীক্ষা চলাকালীন এটা করে দেবো ফুল স্ক্রিন। এই বাম সাইডে কোশ্চেনের নাম্বার থাকবে, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4, 5 করে নাম্বার থাকবে। আর এইখানে থাকবে প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন, আর এইখানে তার 4টে করে অপশান, মাল্টিপল চয়েস কোশ্চেন। ওকে, উপরে টাইমিং দেখবা, মাইনাস অ্যাকাউন্টিং হবে। তোমাদের সময় যতটা থাকবে, সময় কতটা বলেছিলাম আমি, 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা হচ্ছে প্রশ্নের জন্য, 60 প্রশ্নের জন্য 60 মিনিট, আর 10 মিনিট হচ্ছে টাইপিংয়ের জন্য। ওকে, 1 নম্বর প্রশ্ন, এইখান থেকে যে কোনো একটা যেটা সঠিক অপশান তুমি ক্লিক করবে, চেঞ্জ করতেও পারো, কোনো প্রবলেম নেই। যেই ক্লিক করবে এখানে বুঝতে পারবে যে এটা তুমি 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা করেছো, সবুজ হয়ে গেল কালারটা, তাই না। আচ্ছা, তুমি পরবর্তীতে চেঞ্জ করতেও পারো। পরবর্তী কোশ্চেনটা যাবে কি করে, এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবে। এখানে একটা এন্ড টেস্ট আছে, এন্ড টেস্ট মানে হচ্ছে পরীক্ষা সাবমিট করে দেওয়া। ওকে, তাহলে নেক্সট বাটনে ক্লিক করো, পরে কোশ্চেনটা আসবে। এটা হচ্ছে পরের কোশ্চেন, হুইচ ইজ নট এ কম্পিউটার ক্লাসিফিকেশন। এদের মধ্যে কোনটা কম্পিউটারের ক্লাসিফিকেশন নয়? এটা কি দিয়েছিলাম তোমাদের আমি প্রশ্নটা? দিইনি না। মেইন ফ্রেম, ম্যাক্স ফ্রেম, মিনি, নোটবুক, এদের মধ্যে কোনটা কম্পিউটার না? মেইন ফ্রেম কম্পিউটার তো অবশ্যই, মিনি কম্পিউটারের নাম শুনেছি আমরা, নোটবুকটা কিন্তু কম্পিউটার। আমরা ল্যাপটপের ছোট ভার্সন, ছোট ল্যাপটপগুলোকে নোটবুক বলি। ওকে, তাহলে ম্যাক্স ফ্রেম নামটা শুনে নিয়ে এর আগে, তাহলে এটা কি হবে, ম্যাক্স ফ্রেম হবে। তাহলে এইরকম ভাবে তুমি যখন 2 নম্বরের প্রশ্নটা করবে তখন 2 নম্বরটা এরকম হয়ে যাবে। ওকে, 3 নম্বর প্রশ্ন, এইখানে প্রশ্নের নাম্বারের উপর ক্লিক করলেও অটোমেটিক কিন্তু না প্রশ্নটা চেঞ্জ হবে। দেখো 3 নম্বরে ক্লিক করছি, 3 নম্বর প্রশ্নটা চলে এলো, অর্থাৎ এখানে নেক্সট করতে হবে এমন কোনো মানে নয়। ওকে, তুমি প্রশ্নের নাম্বারের উপর ক্লিক করেও আসতে পারো। 3 নম্বর প্রশ্নটা তুমি বুঝতে পারছো না, 4 নম্বর প্রশ্নে ক্লিক করে দাও বা নেক্সট করে দাও, ঠিক আছে, নেক্সট করে দিলাম। এবার আমি কত নম্বর প্রশ্নে আছি, এইখানে কোশ্চেন নাম্বারটা উপরে দেখলে বুঝতে পারবে। 4 নম্বর প্রশ্ন, 1 নিবিল ইকুয়াল টু ড্যাশ বিট, কত হবে, 4 বিটস হবে। তাহলে 4 বিটসে ক্লিক করলাম, তাহলে এবার বুঝতে পারছো 3 নম্বর প্রশ্ন তুমি অ্যাটেম্প করেছো, অ্যাটেম্প করনি, 3 নম্বর প্রশ্নটা অ্যাটেম্প করনি। ওকে, এইভাবে পরপর নেক্সট করে 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 তোমাকে আসতে হবে। কম্পিউটার ইজ অ্যান ড্যাশ ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে, এটা দিয়েছিলাম। ওকে, এইরকম। তো এইভাবে পরীক্ষাটা যখন দেবে, আরেকটা জিনিস হয় যেটাকে বলা হয় ফ্ল্যাগ করা বলা হয়। ফ্ল্যাগটা কি? ফ্ল্যাগ হচ্ছে কোনো একটা প্রশ্ন তুমি করেছো কিন্তু সন্দেহ হচ্ছে যে না এই প্রশ্নটা আমার মনে হয় পরে একবার চেক করা দরকার। পরীক্ষাতে অনেক সময় কি হয়, প্রশ্ন করতে করতে কোনো জায়গায় যদি মনে হয় যে পরে চেক করব, পরীক্ষা শেষ হয়ে যায় আবার ভুলে যায়, হয় যে পরীক্ষা শেষ হলে তো ভুলে গেলাম যে আগেটা চেক করতেই পারলাম না, তাই না। কিন্তু অনলাইনে একটা মজার জিনিস হয়, এখানে ফ্ল্যাগ বলে একটা অপশন থাকে। ফ্ল্যাগ অপশনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। ফ্ল্যাগটা আমাকে দেখি এই জুমটাকে কমাতে হবে, এবার এসছে, ঠিক আছে, এইখানে ফ্ল্যাগ অপশনটা এসছে। ফ্ল্যাগ মানে হচ্ছে কোনো প্রশ্নের, এই প্রশ্নের উত্তরটাই সাপোজ করেছো, এবার মনে হচ্ছে যে এই প্রশ্নটাকে আমি পরে আরেকবার চেক করব, তাহলে এতগুলো প্রশ্নের মধ্যে তুমি মনে করবে কি করে, মনে রাখবে কি করে 60টা, এখানে তো কতগুলো প্রশ্ন দেখছো তুমি, 17টা দেখছো, ওখানে কিন্তু 60টা প্রশ্ন থাকবে। চলে আসো, বসো, ওখানে কিন্তু 60টা প্রশ্ন থাকবে। তাহলে এইখানে তখন এই অপশনটা করার পর এখানে কোথায় ক্লিক করবে, ফ্ল্যাগে ক্লিক করো। ফ্ল্যাগে ক্লিক করলে এর কালারটা কি হয়ে গেল,
রেড হয়ে গেল, দেখো রেড, উপরে দেখো বাটনের এই কালারটা রেড হয়েছে, রেড হয়েছে। তার মানে হচ্ছে এই প্রশ্নটা তুমি পরবর্তীতে আনফ্ল্যাগ করতে হবে তোমাকে চেক করে, মানে এটা তুমি ফ্ল্যাগ করে রাখলা, অর্থাৎ পরে আমি এটাকে চেক করবো, মার্কিং করে রাখা এক কথা, ঠিক আছে, পরে চেক করবো এটাকে। 3 নম্বর প্রশ্ন আমি এখনো করিনি, 3 নম্বর প্রশ্নে গেলাম, 3 নম্বর প্রশ্নে গিয়ে যে কোনো একটা আমি ক্লিক করলাম, ওকে। নেক্সট, এটা তো করেছি। নেক্সট, এটা ছিল 5 নাম্বার, ফ্ল্যাগ করা আছে, এটাকে আনফ্ল্যাগ করার অপশন দিয়েছে, এখানে এখন আনফ্ল্যাগ অপশন আছে, তাই না? অর্থাৎ আনফ্ল্যাগ না করলে কিন্তু সাবমিট হবে না, ফ্ল্যাগ করে রাখলে তোমাকে সাবমিট করার আগে কি করতে হবে, আনফ্ল্যাগ করতে হবে, অর্থাৎ ওই প্রশ্নে যেতে হবে, গিয়ে এখানে আনফ্ল্যাগ করে, আনফ্ল্যাগ করার আগে তুমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারো, চেঞ্জ করে তুমি আনফ্ল্যাগ করতে পারো, ঠিক আছে। অর্থাৎ একবার ক্লিক করে দিলে সেটা ফাইনাল সাবমিট নয়, তুমি পরবর্তীতে চেঞ্জ করতে পারবে। ফাইনাল সাবমিট হচ্ছে এই এন্ড টেস্ট, ওকে। আরও কিছু ফাইনাল সাবমিট আছে যেটা তোমাদের বলে দিচ্ছি। আনফ্ল্যাগ করলাম এটাকে আমি, তাহলে আবার নর্মাল পজিশনে চলে এলো, ওকে। পরের প্রশ্নটা করবে সিডি রম, আমি তাহলে একটু বড় করে নিই স্ক্রিনটা, নাহলে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, কোনটা হবে? কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, এইভাবে পরপর পরপর সব প্রশ্নগুলো করবে, ঠিক আছে। এবার দেখো টাইপিং কিভাবে করবে, টাইপিং এর নিয়মটা কেমন থাকে। এইখানে তোমাদের জন্য কম্পিউটারে ইংলিশ টাইপিং থাকবে, আর যারা বাংলায় ডিটিপির কোর্স করবে তাদের বাংলা টাইপিং থাকে, এরকম বাংলা টাইপিং থাকে, ঠিক আছে। ওয়ার্নিং এসছে, দেখো ওয়ার্নিং এর ব্যাপারটা বলে দিই তোমাদের। ওয়ার্নিং হচ্ছে 3টে ওয়ার্নিং পাবা। ওয়ার্নিং কি? 3টে ওয়ার্নিং পাবা। পরীক্ষা চলাকালীন তুমি কোনো বাইরের এক্সট্রা উইন্ডো খুলতে পারবে না। এক্সট্রা উইন্ডো বলতে এই যে তুমি চাইছো যে আমি দেখে নিই যে এই অপশানটা তো এখানে আছে, এমএস ওয়ার্ড থেকে দিয়েছে, এমএস ওয়ার্ডটা খুলে আমি এখানে দেখে নেবো। যেই খুলবে তখন তোমাকে এরকম একটা ওয়ার্নিং দিয়ে দেবে। কটা ওয়ার্নিং হলো? 2টো, ঠিক আছে। খুলতে তো পারবেই না, খুলতে দেবে না, জাস্ট বাইরে ক্লিক করার জন্য তোমাকে ওয়ার্নিংটা খেতে হবে, ঠিক আছে। 3টে ওয়ার্নিং ম্যাক্সিমাম দেবে, 3টে ওয়ার্নিং এর পর খাতা অটোমেটিক নিয়ে নেবে। স্যার আমাকে আর 1 মিনিট করলেও তোমাকে আর খাতা দেবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সুতরাং এই ওয়ার্নিং থেকে সাবধান থাকবে, কেননা পরীক্ষা তুমি যখন দিচ্ছ ওয়ার্নিং দিবে যদি ভুলভাল কাজ করো, তুমি বাইরে ক্লিক করলে ওয়ার্নিং আসবে, ঠিক আছে। আচ্ছা, ইংলিশ টাইপিংটা দেখে নাও। এইখানে যে লেখাটা আছে দ্য নিউ বিল বিং প্রিপেয়ার, এই বোল্ড করে যে লেখাটা আছে, এই লেখাটাই লিখতে হবে এই ঘরটার মধ্যে। 10 মিনিট টাইম থাকবে ম্যাক্সিমাম। 10 মিনিটের আগে যদি লিখে নাও সেই টাইমটা তুমি কোশ্চেনের জন্য ইউজ করতে পারো, ঠিক আছে। 10 মিনিট তো লাগা উচিত নয়, এটা 2 থেকে 3 মিনিট লাগা উচিত যাদের স্পিড আছে। আচ্ছা, আর এই লেখাটাই থাকবে, এইটাই থাকবে। আজ 10 বছর থেকে এই পোস্টে এই লেখাটাই আছে, সবাইকে আমি বলে দিচ্ছি এই লেখাটাই থাকবে। কপি করে এটা দেওয়া আছে, কোশ্চেন তোমাদের দিব তখন দেওয়া থাকবে। এটা প্র্যাকটিস করলে এই লেখাটা, কিন্তু এটাই হুবহু প্র্যাকটিস করলে তো অন্য লেখাগুলো লিখতে পারবে না। তাই টাইপিংটা প্র্যাকটিস করো, তাহলে এটাও পারবে। তোমাদের পরীক্ষার আগে তখন এই লেখাটা প্র্যাকটিস করবে ভালো করে, ঠিক আছে। আচ্ছা, সিস্টেমটা দেখে নাও। এটা কিন্তু 1 চান্স, এই টাইপিংটা কিন্তু 1 চান্স, দ্বিতীয়বার চান্স পাবে না, মানে একবারই দিতে হবে। অনেকে ভাবে যে আমি স্টার্ট ক্লকে ক্লিক করব, লিখতে শুরু করলাম, দিয়ে একটু বন্ধ করে দিয়ে পরে লিখবো, হবে না, একবারেই সাবমিট করতে হবে, ওকে। হ্যাঁ, এটা এইটা আবার অনেকে আবার এখান থেকে লিখতে শুরু করে দেয়, প্লিজ টাইপ দ্য টেক্সট গিভেন বিলো, মানে কোশ্চেনটাও লিখে দেয়, মানে টাইম নষ্ট ধরে নাও, আর কিছু না, নাম্বার তো দেবে না ওখান থেকে। তাহলে কি করে লিখবে? এই স্টার্ট ক্লকে যেই ক্লিক করবে কার্সারটা এখানে চলে আসবে, চলে এসছে এখানে কার্সার, এবং এর টাইমিং মাইনাসে কাউন্টিং হচ্ছে, ঠিক আছে। এখানে লিখতেছো, এবং স্টপ ক্লক আছে, এখানে স্টপ করে দিলে এটা বন্ধ, ঠিক আছে, আর হবে না। তো আমি স্টার্ট ক্লকে ক্লিক করে তুমি এখানে ধরে নাও, ঠিক আছে। তুমি এখানে ভুল লিখলে, ওই যে ভুল লিখেছি আমি, বিল না লিখতে গিয়ে এটা এরকম লিখেছি, তাহলে তুমি কাটতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানে কাটাকাটি সবই হবে, টাইমিংয়ের কাটাকাটি সবই হবে, কিন্তু ঘটনা হচ্ছে স্পিডটা এই করে, তুমি কত স্পিডে লিখতে পারছো। 100% অ্যাকুরেট হতে হবে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু স্পিড যদি বেশি থাকে তোমাকে নাম্বার দেবে, ঠিক আছে। তাহলে এটা লেখার পর যখন যেভাবে লেখা আছে একটা জিনিস মাথায় রাখবে, ফলো করবে। শোনো, এখানে দেখা গেল যেখানে স্পেস আছে, যেখানে বড় হাতের আছে, যেখানে কমা আছে, পূর্ণচ্ছেদ আছে, এখানে যেমন এখানে ব্র্যাকেট দিয়ে ডট দিয়েছে, তারপরে একটা স্পেস দিয়ে আই লিখেছে, কোনো সময় ফুল স্টপের পরে আই লিখে দিয়েছে। আমরা জানি একটা পূর্ণচ্ছেদ দেওয়ার পর একটা স্পেস দিয়ে লিখতে হয়, কিন্তু স্পেস না দিয়ে ও আই লিখেছে, তার মানে তোমাকে এটাই লিখতে হবে। এখানে যদি একটা স্পেস তুমি নিজের ইচ্ছায় দাও, ও কিন্তু ভুল কাউন্ট করবে, ঠিক আছে।
সুতরাং এখানে যেভাবে প্যারাগ্রাফটা আছে সেইভাবে লিখতে হবে। লেখা যেই কমপ্লিট হবে এটাকে কি করবে, স্টপ ক্লক করবে। দেখো স্টপ ক্লক, টাইপিং টেস্ট ওভার, আর এখানে আর আসবে না, অপশন নেই। এটা ওয়ান চান্স, ঠিক আছে। মানে আমার পরীক্ষা এতদিনের অভিজ্ঞতায় বলছি, কিছু স্টুডেন্ট যে ভুলটা করেছিল, মানে স্টার্ট ক্লকে ক্লিক করেছে, দিয়ে বলছে না আমি এখন দিব না, পরে দিব, দিয়ে আবার স্টপ করে দিয়েছে। স্টপ করে দেওয়া মানে কি, এইটার জন্য আর নাম্বারটাও পাবে না, ঠিক আছে। এইখানে যে 10 নাম্বার আছে, এখান থেকে যত নাম্বার হতো সেটা আর পাবে না। পরবর্তীতে তুমি এগুলো করতে পারো, কোনো অসুবিধা নেই। সমস্ত কিছু করার পর কি করবে, এখানে এন্ড টেস্ট, এন্ড টেস্টে যেই ক্লিক করবে এটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। আর বাইরে ক্লিক করলে ওয়ার্নিং দিয়ে দিবে। আমি বলেছি আরেকবার যদি ক্লিক করলাম বাইরে, কি দিল এটা, লাস্ট ওয়ার্নিং। অর্থাৎ এর বাইরে এইবার যদি ভুল করা, একটা লাস্ট ওয়ার্নিং দিলাম তোমাকে কিন্তু, ঠিক আছে। এবার ভুল করলে অটোমেটিক সাবমিট করে নেবে। দেখো আমি একটা ভুল করি, সাবমিট অটোমেটিক করে নেয় কিভাবে, যে আমি ক্লিক করলাম আমাকে আর কিছু বললো না, দেখো নিজে নিজেই সাবমিট হয়ে গেল, ঠিক আছে। তা এই সিস্টেমে অনলাইন এক্সামিনেশন হবে তোমাদের, ঠিক আছে। এখানে ডেমো, এটা একটা ডেমো, যে কারণে কোশ্চেন দেওয়া ছিল, অল্প কিছু কোশ্চেন ছিল তোমাদের 60-এর উপর, হ্যাঁ কোশ্চেন চলে আসবে তোমাদের। কতগুলো কোশ্চেন আসবে, 60-এর উপর কোশ্চেন আসবে। দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। সাবমিট বাটনে ক্লিক করবে, সাবমিট করলাম, কি হলো এটা, আচ্ছা দেখি আরেকবার, ডেমো ওয়াইসিটিসি টেস্ট টু সাবমিট, এইটা। এখানে কি করতে হবে বললাম, এই চেক বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইটা ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবে, সমস্ত কিছু আমি যেটা বললাম তোমাদের। বাইরে ক্লিক করলে ওয়ার্নিং দেবে, তারপরে তোমার যেটা হচ্ছে ফ্ল্যাগ কিভাবে করতে হয়, যেগুলো বললাম, ঠিক আছে, সেইগুলোই কিন্তু ইনস্ট্রাকশনগুলো এখানে লেখা আছে, বুঝতে পারলে। এইগুলো এখানে লেখা আছে, এটাও যদি ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে। ওকে, প্র্যাকটিক্যালে তোমরা একবার প্র্যাকটিস করে দেখে নেবে। যখন রাখি দিদি থাকবে বলবে আমি অনলাইন এক্সাম দেবো, যে মেশিনে নেট আছে, যে মেশিনগুলোর নেট আছে সেখানে অনলাইন এক্সামটা একবার টেস্ট দিয়ে দেখে নেবে, ঠিক আছে, প্র্যাকটিক্যালি। আচ্ছা, এইটা ইনস্ট্রাকশনে ক্লিক করবে, প্রসিড নাও করবে, এইটা এসে। আরেকটা জিনিস বলে দিই, এই কোশ্চেনগুলো কিন্তু সাফলিং হবে, মানে তোমার যে কোশ্চেন পাশের জন যখন পাশে বসবে কোশ্চেন এক হবে না, একই কোশ্চেন আসবে না, ঠিক আছে। এবং যদিও একই কোশ্চেন থাকে, তোমার 1 নম্বরে থাকলে ওর 40 নম্বরে থাকবে, এরকম থাকবে, ঠিক আছে। হুবহুব কোশ্চেন এক হবে না, কোশ্চেন আলাদা হবে। ওকে, সিস্টেমটা বলে দিই। দেখা গেল এই যে অনলাইন এক্সামিনেশন সিস্টেমের যে কোম্পানিটা এটা তৈরি করেছে, সেই কোম্পানির নাম হচ্ছে কি কোম্পানি, এইচপি কোম্পানি। এইচপি, হিউলেট প্যাকার্ড, এইচপি ল্যাপটপ দেখতে পাই আমরা। এই কোম্পানি এইটা করে কোশ্চেন এক্সামটাকে তোমার অ্যারেঞ্জ করে, ঠিক আছে। এবার এরা কি করে, ফান্ডামেন্টালস থেকে তোমার মোটামুটি তোমাদের আসবে কটা, 15টা, 4-15 না 5-12 করে প্রশ্ন থাকবে, ঠিক আছে। এক একটা টপিকে 12টা করে প্রশ্ন থাকবে। কম্পিউটার ফান্ডামেন্টালস 12টা, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ভিজুয়াল ফক্স প্রো, 5টা টপিক, 5-12-60, ওকে, 12টা করে প্রশ্ন। 12টার জন্য ওরা দেখা গেল 50টা প্রশ্ন দিয়ে রেখেছে। 50-এর মধ্যে থেকে তুমি 12টা পাবা, তুমি 12টা পাবা, তুমি 12টা, মানে ভাগ যোগ করে পাবা, কার কোনটা আসবে লটারির মতন, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম, প্রত্যেকটা টপিকে এরকম থাকবে। তাহলে 1 নম্বর প্রশ্নের যেটা করবে, ক্লিক করলে এবার কোথায় যাব আমরা, নেক্সট। দ্বিতীয় প্রশ্নটা করব। দেখো এই প্রশ্নটা চেঞ্জ হয়েছে, আগের বার 2 নম্বরে প্রশ্নটা ছিল না, ঠিক আছে। তাহলে এইখানে যখন 2 নম্বরে ছিল না, ওই রকম ভাবে তোমাদের এটা চেঞ্জ হতে থাকবে। যতবার লগ ইন হবে, যতজনে ততবারই এটা চেঞ্জ হবে, ঠিক আছে। নেক্সট, যদি কোনো প্রশ্নের উত্তর না করো এটাকে স্কিপ করে বেরিয়ে যাবে, তাই দিয়ে পরের প্রশ্নটা করবে। তাহলে এইখানে বুঝতে পারবে, কোশ্চেনের এটা দেখে বুঝতে পারবে এটা তুমি করোনি। সবুজ হয়ে আছো মানে অ্যাটেম্প্ট করেছো, সবুজ নাই মানে অ্যাটেম্প্ট করোনি। আর ফ্ল্যাগটা কি হবে, লাল হবে। ফ্ল্যাগ খুব কম প্রয়োজন পড়ে, ফ্ল্যাগের প্রয়োজন খুব একটা বেশি পড়ে না, সেই কারণে ফ্ল্যাগটাকে তোমার করতে গেলে উইন্ডোর স্ক্রিনটাকে একটু ছোট করে করতে হয়, ঠিক আছে। আচ্ছা, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আর টাইপিংটা মাথায় রাখবে, টাইপিং শেষের ধারে থাকবে। তোমাদের 61 নম্বরে টাইপিং থাকবে, 60টা প্রশ্ন, 61 নম্বর প্রশ্নটা হবে টাইপিং। এখানে 60টা প্রশ্ন থাকবে, 1, 2, 3, 4 করে 60টা প্রশ্ন থাকবে।
এই দ্য নিউ বিল এইখান থেকে লিখতে হবে, ঠিক আছে? এইখানে স্টার্ট ক্লক করে এখানে লেখা শুরু করবে। ওকে, স্টার্ট ক্লক করলে লেখা কমপ্লিট হয়ে গেল। তারপরে এটাকে কি করবে? স্টপ ক্লক। এই যে স্টপ করে দিলাম, মানে আর হবে না লেখা, ঠিক আছে? 10-এ 10 নাম্বারটা শেষ, ঠিক আছে? আচ্ছা, এবার এন্ড টেস্ট। এন্ড টেস্ট মানে খাতা সাবমিট। এখানে তোমার একটা মেসেজ দিবে যে শিওর তুমি কি পরীক্ষা খাতা জমা দিতে চাইছো, সাবমিট করতে চাইছো? আমি বললাম ইয়েস। যখনই ইয়েসে ক্লিক করব তখন এটা কি হবে? সাবমিট হয়ে যাবে। এটা তাহলে অনলাইন এক্সামিনেশন সিস্টেমটা বুঝতে পারলে, ঠিক আছে? এইটা। আচ্ছা, আর তোমাদের গ্রুপের যে পরীক্ষাটা আমি আবার কোশ্চেন দেব, ঠিক আছে? ফান্ডামেন্টালস থেকে আরো কিছু কোশ্চেন আসবে, যেটা তোমার আজকালের মধ্যে আমি দিয়ে দেবো, ঠিক আছে? এইটা হচ্ছে রিসাইকেল বিন। যখন কোনো ফাইল অথবা ফোল্ডারকে আমরা ডিলিট করি, সেই ডিলিট করা ফাইল ফোল্ডারগুলো কোথায় গিয়ে জমা হয়? রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। ওকে, এইটাতে টেম্পোরারি ডিলিট আর পার্মানেন্ট ডিলিট কিভাবে করতে হয়? কি ধরে? শিফট ধরে। গুড। আচ্ছা, বসো তোমরা। জিৎ ফাইল, একটা ফাইলের কটা নাম হয়? ফাইলের দুটো নাম থাকে, একটা প্রাইমারি নেম আর একটা এক্সটেনশন নেম থাকে। এক্সটেনশন নেম, ঠিক আছে? তুমি দুটো এক্সটেনশন নেম, যে কোনো দুটো এক্সটেনশন নেম বলো ফাইলে। বলো এনিওয়ান, ফাইলের এক্সটেনশন নেম বলো, কে কে বলতে পারবে? পিএনজি, জেপিজি, দুটোই কি ধরনের ফাইল? এক্সটেনশন না, টাইপটা বলো। দুটোই কিসের ফাইল? অর্ডার ফাইল, দুটোই। আর গানের ফাইলের এক্সটেনশন নেম বলো দেখি। MP3। MP4টাও গানের ফাইল, কিন্তু MP4 এ অডিও ভিডিও। ওকে, ঠিক আছে, বসো। বসো। বিশ্বজিৎ, NVMe কি ধরনের মেমোরি? ইন্টারনাল মেমোরি না এক্সটার্নাল মেমোরি? এক্সটার্নাল। বসো। অসিত, একবার হয়েছে, আর একবার। হ্যাঁ, ডিভিডির ফুল ফর্ম বলো। DVD। কে পারবে DVD ফুল ফর্ম? বলো। ডিস্ক, ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, ঠিক আছে? বসো। DVD ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। শ্রমিক, মেমোরির সবচাইতে ছোট এককের নাম কি? না, পিকো তো সময়ের ছোট একক। কেবি, এমবি, জিবি, এগুলো তো মেমোরির একক। সবচাইতে ছোট এককের নাম কি? বিটের ফুল ফর্ম? বাইনারি ডিজিট। গুড, বাইনারি ডিজিট। বসো। আচ্ছা, রোহিত বলো, রমের ফুল ফর্ম বলো। রিড অনলি মেমোরি। আর র্যাম? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আমি যেটা বলছি যে পড়াগুলো পড়ে আসবে, যে ক্লাসটা করাবো আজকে আমি, সেটা কিন্তু নেক্সট ক্লাসে আমি কোশ্চেন ধরবো, ঠিক আছে? সুতরাং সেটা পড়ে আসবে অবশ্যই, ঠিক আছে? আজকের ক্লাস আমি স্টার্ট করব, ঠিক আছে?
তোমাদের আগের দিন আমি বুটিং পর্যন্ত করিয়েছিলাম, তাই তো? এটা হয়েছিল, বুটিং হয়েছিল। তাহলে বুটিং কি জিনিস, কি লেখা আছে? বুটিং ইজ এ process to load an operating system in computer from external memory to internal memory। অর্থাৎ কম্পিউটারের যে এক্সটার্নাল মেমোরি তার মধ্যে সিস্টেম সফটওয়্যারটা থাকে। আমরা যখন কম্পিউটারটাকে অন করি তখন সেই সিস্টেম সফটওয়্যারটা আমাদের ইন্টারনাল মেমোরিতে এসে লোড হয়। ইন্টারনাল মেমোরি বলতে তার মধ্যে র্যামে এসে লোড হয়, অর্থাৎ পুরো কাজটা কিন্তু র্যামের মধ্যে হয়। কম্পিউটার যতক্ষণ অন আছে টোটাল কাজটা কে করে? র্যাম করে, ঠিক আছে? টোটাল কাজটা র্যামের মধ্যে এসে স্টোর হয়। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আচ্ছা, মাই কম্পিউটার হয়েছিল, মাই ডকুমেন্টস রিসাইকেল বিন সম্বন্ধেও বলেছিলাম আমি। এরপরে বলেছিলাম কি সম্বন্ধে বলেছিলাম? ফাইল এবং ফোল্ডার হয়েছিল। আচ্ছা, ফোল্ডার কি করে তৈরি করতে? ফোল্ডারটা কি, ফোল্ডার কি করে তৈরি করতে হয়? আমরা যে কোনো ফাঁকা জায়গায় মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে এখানে আমরা কি অপশন পাবো? নিউ এর মধ্যে এইখানে ফোল্ডার লেখা আছে, ফোল্ডারে ক্লিক করলে একটা ফোল্ডার চলে আসবে এবং তার নাম এখানে আমি যা দেব, ঠিক আছে? এখানে যদি নামটা আমি YCTC এই নেমটা দিলাম, যদি এই নামে ফোল্ডার এই লোকেশনে আর না থাকে তবে এটা তৈরি হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এই দেখো বাইরে ক্লিক করলাম, বলছে এই নামে অলরেডি একটা ফোল্ডার আছে, এই মেসেজটা দিল। তার মানে এই নামে তুমি এটা তৈরি করতে পারবে না, ঠিক আছে? তোমাকে নাম চেঞ্জ করতে হবে। যদি একই নাম থাকে একই জায়গাতে ডবল তৈরি হবে না, অন্য জায়গায় হবে কিন্তু এখানে হবে না। বোঝা গেল? তাহলে এটাকে আমি ইয়েস করলে কি হবে? নিউ ফোল্ডার নামটা চলে আসবে, আর নো করলে আমি নাম চেঞ্জ করার অপশান পাবো। তাহলে আমি যদি YCTC রাখতে চাই, YCTC, সেটাকে পাশে একটা 1 লাগিয়ে দিলাম বা আদার্স কিছু একটা জিনিস লাগিয়ে দিয়ে এবার বাইরে ক্লিক করে দেখো, এবার হয়েছে। তার মানে এই নামে অলরেডি একটা ফোল্ডার আছে, দেখো এখানে, এই দেখো আছে, যে কারণে এটা নিল না। বোঝা গেল? তাহলে ফোল্ডার তৈরি করা, এখানে ডাবল ক্লিক করবে, এই ফোল্ডার খুলে যাবে। ফোল্ডার খুলে যাওয়ার পর এর ভিতরে গিয়ে তুমি রাইট ক্লিক করে নিউ এর মধ্যে গিয়ে আবার ফোল্ডার তৈরি করতে পারবে। তখন এই ফোল্ডারটাকে কি বলা হবে? সাব ফোল্ডার। অর্থাৎ ফোল্ডারের ভিতরে যখন কোনো ফোল্ডার থাকবে সেটাকে বলা হবে সাব ফোল্ডার, ঠিক আছে? ফোল্ডার আমরা কেন তৈরি করি? ফাইল রাখার জন্য। কম্পিউটারের যে ফাইলগুলো তৈরি করবে সেইগুলোকে রাখার জন্য ফোল্ডার তৈরি করা হয়, ঠিক আছে? ফাইলগুলোকে কোনো একটা জায়গায় রাখবো বলে। তুমি যদি ছবির ফাইল তৈরি করো, ছবির ফাইলগুলো একটা ফোল্ডারে রাখলে, গানের ফাইল তৈরি করলে সেইগুলোকে আলাদা ফোল্ডারে রাখলে, তাহলে স্পেসিফিক ফোল্ডারে রাখার জন্যই আমরা কি করি? এই ফাইলটা রাখার জন্য ফোল্ডারগুলো তৈরি করি, ঠিক আছে? আচ্ছা, ফোল্ডার আলোচনা করেছিলাম। এখন যেটা তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে যে কম্পিউটারে যদি সিস্টেম ডেট টাইম ঠিক না থাকে সেটা কি করে চেঞ্জ করবে? মোবাইলে তো ডেট টাইম যদি উল্টো হয়ে যায় সেটা তো আমরা চেঞ্জ করতে পারি, তাই না? তাহলে কম্পিউটারের ক্ষেত্রে কি করে চেঞ্জ করবে? কম্পিউটারের ক্ষেত্রে তোমাদের যে স্টেপটা লেখা আছে, দেখো লেখা আছে রাইট ক্লিক অন দ্য টাইম আইকন। টাইম আইকন কোনটা? কম্পিউটার কোথায় থাকে টাইম আইকনটা? এইখানে দেখায়, এইখানে টাইমটা দেখাচ্ছে। আচ্ছা, এইটা যদি ভুলভাল থাকে, এটা ভুলভাল কেন থাকে বলি, আর এই টাইমটা ঠিকও থাকে কেন? কম্পিউটারটা অফ করে দিই তারপরেও কেন ঠিক থাকে? কি করে ঠিক থাকে? আমার হাতে একটা জিনিস আছে, এই জিনিসটার নাম কি? কিবোর্ড, মাদারবোর্ড। এইটা তো কম্পিউটার ভিতরে থাকে। এই মাদারবোর্ডে এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ এইরকম, এটা ব্যাটারি একটা, ঠিক আছে? এটাকে বায়োসের ব্যাটারি বলা হয়, বেসিক ইনপুট আউটপুট সিস্টেমের। এই ব্যাটারিটা লাগানো থাকে বোর্ডে। অর্থাৎ ঘড়ি চলতে গেলে তো ব্যাটারি লাগানো থাকতেই হবে, তাই না? ব্যাটারি যদি না থাকে তাহলে কিন্তু ঘড়ি টাইম ঠিক দেবে না। তোমার মোবাইলে অফ করে দেওয়ার পরেও, আমি মোবাইলকে বন্ধ করে দিলাম, একদিন পর অন করলাম, তাও কি টাইম ঠিক থাকবে? কেননা বোর্ডের সাথে কি লাগানো থাকে? ব্যাটারি। যদি টাইম ঠিক না থাকে তাহলে কি হবে? আবার ওই টাওয়ারের টাইম নিয়ে নেয়, ঠিক আছে? টাওয়ার থেকে, সিগন্যাল থেকে ওরা টাইমটা অ্যাডজাস্ট করে নেয় যদি ভুলভাল টাইম থাকে, ব্যাটারিটা যদি খারাপ হয়ে যায়। তাহলে দেখবি আগেকার ছোট ফোন যদি কারো বাড়িতে থাকে,
ওর ব্যাটারি যদি একবার খুলে নিয়েছো তাহলে ডেট টাইম তোমাকে সেট করতে হতো, হয়তো হতো না, কারণ ওর বোর্ডে এইটা লাগানো থাকতো না। ঠিক আছে, এখনকার অ্যাডভান্স যতদিন আসবে আস্তে আস্তে আরো উন্নত হয়ে যাবে। তো কম্পিউটার বোর্ডের সাথে এই ব্যাটারিটা লাগানো থাকে, এই ব্যাটারিটা কোনো কারণে যদি খারাপ হয়ে যায়, দীর্ঘদিন চলার পর নষ্ট হয়ে যায়, তাহলে এই টাইমটা ভুলভাল হয়ে যায়। ঠিক আছে, তখন তোমাকে অন করে টাইমটাকে কি করে নিতে হবে, সেট করে নিতে হবে। একবার টাইম সেট হয়ে গেলে কম্পিউটার যতক্ষণ অন থাকবে ততক্ষণ তোমার এটা কোনো প্রবলেম হবে না। বুঝে গেল? হ্যাঁ, অফ করলে আবার সেট করতে হবে। ঠিক আছে, ধরো না আমি অফিস গেলাম, অফিসে তো ধরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবো, তাহলে আমি একবার অন করে নিলে সেটা তো বন্ধ করবো না, আমি যতক্ষণ অন থাকবে তখন সেট হয়ে থাকবে। ঠিক আছে, আবার বন্ধ করলে নতুন করে একবার সেট করে নিতে হবে। সেট না করলে অনেক কিছু সমস্যা হবে, তোমার নেট কানেকশন অন হবে না, প্রপার ডেট টাইম না পেলে ইন্টারনেট কানেকশন অন হবে না। ঠিক আছে, অনেক কিছু প্রবলেম হতে পারে, তাই ডেট টাইমটাকে ঠিক করে নিতে হয়। এইখানে মাউসে রাইট ক্লিক করবে, দিয়ে অ্যাডজাস্ট ডেট টাইম বলে একটা অপশন পাবে। রাইট ক্লিক, মাউসের দুটো ক্লিক থাকে, লেফট ক্লিক অ্যান্ড রাইট ক্লিক। রাইট ক্লিক করলাম, এখানে দেখো অ্যাডজাস্ট ডেট টাইম আছে, ক্লিক করো। এবার এখানে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, চেঞ্জ ডেট অ্যান্ড টাইম আছে বাটন, ক্লিক করে দাও। এইখানে আজকে 24 তারিখ মার্চ 2025, এটা যদি ভুলভাল থাকে এইখানে ক্লিক করে আমরা মাসটাকে এগিয়ে পিছিয়ে নিয়ে আসতে পারি। ঠিক আছে, যদি অনেক 2020 সালে চলে গেছে অনেক পেছনে, তাহলে একটা একটা করে অনেক সময় লাগবে, তখন আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করি যে সালটাকে ডাইরেক্টলি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, সাল চেঞ্জ করে নিয়ে আমরা প্রপার জায়গাতে আসব। ধরে নাও 2025 সাল, এটা কোন মাস, মাসে ক্লিক করবে, তারপরে ডেটে ক্লিক করবে। এবার আসছে টাইম, এটা হচ্ছে ঘন্টা, এটা মিনিট এবং এটা সেকেন্ড, আর এটা AM PM। ওকে, তুমি ঘন্টার ঘরে ক্লিক করো, দিয়ে এই আপ অ্যারোতে ক্লিক করলে এটা বাড়বে, আর ডাউন অ্যারোতে ক্লিক করলে এটা কমবে। ঠিক আছে, মিনিটের ঘরে ক্লিক করো, এটা আপ অ্যারোতে ক্লিক করো, বাড়বে, এটাতে কমবে। ক্লিয়ার? সেকেন্ডের ঘরে চেঞ্জ করলে করতে পারো, AM PM এ ক্লিক করে আপে ক্লিক করো, দেখো AM বা PM এটা আমরা চেঞ্জ করতে পারবো। এই সমস্ত কিছু অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমাকে কি করতে হবে, ওকে, তবে হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে, ধরে নাও কম্পিউটারে তোমার ইন্টারনেট কানেকশন অন হয়ে আছে। ঠিক আছে, নেট অন হয়ে আছে, কিন্তু পেজ খুলছে না, কেননা তোমার ডেট টাইম অ্যাডজাস্ট নেই। সেক্ষেত্রে আমরা ইন্টারনেট টাইম থেকে ডাইরেক্টলি ওটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। ইন্টারনেট টাইম থেকে এখানে রাইট ক্লিক করে অ্যাডজাস্ট ডেট টাইমের মধ্যে এই যে টাইম, ইন্টারনেট টাইম লেখা আছে না, ইন্টারনেট টাইমে গিয়ে আমরা চেঞ্জ সেটিংয়ে যাব, এখান থেকে আপডেট করলেই অটোমেটিক্যালি ইন্টারনেটের যা টাইম সেটা অটোমেটিক আমরা এখানে নিয়ে নেবে। মানে আমাকে আর চেঞ্জ করতে হবে না, অটোমেটিক নিয়ে নেবে যদি তোমার নেট কানেকশন থাকে। আচ্ছা, নেট কানেকশন এসছে, আমি একটা জিনিস করে দেখাই, একটু ভুল করে রাখি আগে। ওকে, তাহলে অ্যাডজাস্ট ডে চেঞ্জ ডেট টাইমে গেলাম, এখান থেকে আমি এটা ব্যাক ডেটে চলে যাই, কোনো একটা ভুল ডেটে চলে গেলাম, 20 সালে জানুয়ারি